আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সুপ্রিয় ভিউয়ার্স, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো সুপ্রিয় শিক্ষার্থী, অন্যান্য দিনের ন্যায় আমি আজকেও লাইভের সামনে উপস্থিত হয়েছি। অনলাইনে বোর্ডের ওয়েবসাইটে ওটিভিতে ভিডিও ক্লাস দেওয়ার জন্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে খুব ভালো আছি। তো আজকে আমি যে বিষয়ের উপরে ক্লাস নেব সেটা হলো, বিষয় ছিল আজকের বিষয় ভূগোল ও পরিবেশ। এই ভূগোল ও পরিবেশ বিষয়ে অধ্যায় প্রথম। এই প্রথম অধ্যায়ে নবম শ্রেণীর ক্লাস নেব। তো সুপ্রিয় শিক্ষার্থী, চলো যাই আমরা আমাদের মূল কর্মকাণ্ডে। সেই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আমি প্রথমে আমার পরিচয় দিয়ে নিই। আমি মোহাম্মদ মহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, নাটিমা কুরিপোল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। এই নাটিমা কুরিপোল আদর্শ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি যে বিষয়ের উপরে পড়াবো সেটা হলো ভূগোল ও পরিবেশ। এই ভূগোল ও পরিবেশ, তাহলে আমাদের ভূগোল সম্পর্কে জানতে হবে, পরিবেশ সম্পর্কে জানতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো মূলত পৃথিবী আমাদের বাসভূমি, এখানে আমরা বসবাস করি। এই পৃথিবীতে নানা রকম বলতে বিচিত্র ধরনের আমাদের জীবনধারা। আমরা নানান রকম মানুষ এখানে বসবাস করি। তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে রয়েছে কি নানা রকম পরিবেশ ও প্রকৃতি। এই নানা রকম পরিবেশ ও প্রকৃতির এবং বিভিন্ন রকম মানুষ তার সামাজিক, তার সাংস্কৃতিক, তার অর্থনৈতিক, তার রাজনৈতিক, এই যে এই সমস্ত কর্মকাণ্ড, এই সমস্ত কর্মকাণ্ডে এসব আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, এগুলো কোন ভূগোলের বিষয়? এগুলো আধুনিক ভূগোলের আলোচ্য বিষয়। সুতরাং ভূগোল একদিকে প্রাকৃতিক বিজ্ঞান, সুপ্রিয় শিক্ষার্থী, ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান, অন্যদিকে কি আছে? পরিবেশ ও সমাজের বিজ্ঞান। একদিকে যদি প্রকৃতির বিজ্ঞান হয়, অন্যদিকে যদি সমাজ ও পরিবেশের বিজ্ঞান হয়, সেক্ষেত্রে আমরা এই অধ্যায়ে ভূগোল ও পরিবেশ সম্পর্কে জানতে পারবো, ভূগোলের পরিধি সম্পর্কে জানতে পারবো, এবং এই যে ভূগোলের বিভিন্ন শাখা, এই বিভিন্ন শাখা এবং ভূগোল ও পরিবেশ বিষয়ে এই ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। তো সেই আলোকে আমি প্রথমে আলোচনা করব কি ভূগোলের ধারণা। ভূগোলের ধারণা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা প্রথমে কি নিয়ে আলোচনা করব? এই ভূগোলের ধারণা, অর্থাৎ ভূগোল বিষয়ে এই সম্পর্কে আমাদের কিছু জানা
অবশ্যই দরকার। সেই আলোকে আমরা এই বিষয় সম্পর্কে একটু জানি। এই ভূগোলের ধারণায় প্রথমে বলতে হয়, এটা আলোচনা করতে গেলে প্রথমে বলতে হয় যে আমরা এখানে বসবাস করি। এই আমরা এই পৃথিবীতে এখানে কি করি? বসবাস করি। তো পৃথিবী আমাদের, যেহেতু এখানে বসবাস করি সেহেতু এটাকে আমরা কি বলতে পারি? সেহেতু আমরা এটা বলতে পারি আবাস ভূমি। কি ভূমি? সুপ্রিয় শিক্ষার্থী, এটা আবাস ভূমি। তো মানুষের আবাস ভূমি হিসাবে পৃথিবীর বর্ণনাই হলো কি? ভূগোল। তো পৃথিবীর বর্ণনায় যদি ভূগোল হয় তাহলে এই ভূগোল এর একটা ইংরেজি নাম আছে। কি নাম আছে? এর একটা ইংরেজি নাম আছে। সেটা কি? সেটা হলো জিওগ্রাফি। কি গ্রাফি? জিওগ্রাফি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আমরা কি লিখলাম? জিওগ্রাফি। এটা কি নাম? এটা ইংরেজি নাম। এটা এটা ভূগোলের এই জিওগ্রাফি শব্দ এটা এসেছে, এটা প্রাচীন গ্রিসে। কোথায়? প্রাচীন গ্রিসে ভূগোলবিদ, প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস এর একটা নামকরণ করেছে। এই এটা কি করেছে? এর একটা ভেঙে একটা শব্দ বের করেছে। সেটা কি? সেটা হলো জিওগ্রাফি। জিও শব্দ কি? আর এই গ্রাফি শব্দ কি? তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে কয়টি শব্দ এসেছে? এখানে দুইটি শব্দ এসেছে। তো দুইটি শব্দ, এই যে জিওগ্রাফি, এই দুটি শব্দ, এই জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী। কি আছে? ভূ বা পৃথিবী। জিও শব্দের অর্থ আমরা কি পেলাম? ভূ বা পৃথিবী পেলাম। আর এই গ্রাফি শব্দের আমরা এটা আছে বর্ণনা। বর্ণনা। ভূ শব্দের এই জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, আর গ্রাফি শব্দের অর্থ হলো কি? বর্ণনা। তাহলে কিসের বর্ণনা আমরা একসাথে পেলাম? এটা হলো পৃথিবীর বর্ণনা। তো সুতরাং জিওগ্রাফি এই শব্দটির পৃথিবী বর্ণনা। তো পৃথিবী আবার মানুষের, আমি কি বলেছি? আবাস ভূমি। এখানে আরেকজন অর্থনীতিবিদ, আরেকজন ভূগোলবিদ, সে কি বলেছে? অধ্যাপক ম্যাককানি। এই ম্যাককানি কি বলেছে? যে মানুষের আবাস ভূমি হিসাবে, মানুষের আবাস ভূমি হিসাবে পৃথিবীর আলোচনাই হলো কি? পৃথিবীর আলোচনাই হলো ভূগোল। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে আমরা ব্যাখ্যানি বলেছে, যেটা নিয়ে ভূগোল আলোচনা করে অধ্যাপক ডাডলি। ডাডলি কি বলেছে? সুপ্রিয় শিক্ষার্থী, একটু গুরুত্ব দিয়ে শোনো। অধ্যাপক ডাডলি, এই ডাডলি তার মতে কি বলেছে? অধিবাসী, এই যে পৃথিবী এর অধিবাসী বর্ণনাই হলো কি? বর্ণনাই হলো ভূগোল। কোন কোন ভূগোলবিদ এই ভূগোলকে বলেছে পৃথিবী বিবরণ। পৃথিবীর বিবরণ। কেউ বলেছে পৃথিবীর বিজ্ঞান ইত্যাদি। এই সমস্ত ভূগোল বিদগণ ভূগোলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। এই ভূগোল একদিকে কিসের বিজ্ঞান বলেছে? প্রকৃতির বিজ্ঞান। আবার অন্যদিকে কি? পরিবেশ ও সমাজের বিজ্ঞান। তো পরিবেশ ও সমাজের বিজ্ঞান। তো প্রকৃতি, সুপ্রিয় শিক্ষার্থী, প্রকৃতির এই যে
সমাজ সম্পর্কে বিশেষ ধরনের বিশেষ বিশেষ কি বলা যায় সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আবার কেউ বলেছে যে পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল। পৃথিবী পৃষ্ঠ কি? পৃথিবী পৃষ্ঠ হলো পরিবর্তনশীল। তো বৈশিষ্ট্য যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিস্তীর্ণ বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো কি? ভূগোল। এই যে সুপ্রিয় শিক্ষার্থী, এই যে বিভিন্ন ভূগোলবিদ এটা বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। তো আমরা এগুলো মোটামুটি জানলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরিবেশের ধারণা নিয়ে একটু আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, কিসের ধারণা? পরিবেশের ধারণা। পরিবেশের ধারণা। পরিবেশের ধারণা সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা এটা জানি, তো মানুষ যেখানে বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা কি করে? পারিপার্শ্বিক অবস্থা বিরাজ করে। তো প্রকৃতির সকল দান, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে প্রাকৃতিকভাবে, অর্থাৎ আল্লাহ তাআলা যেগুলো সৃষ্টি করে দিয়েছে এইগুলোকে আমরা কি বলি? প্রাকৃতিক। এই প্রাকৃতিক দান মিলেই কিন্তু কি হয়েছে? মিলেই কিন্তু তৈরি হয়েছে পরিবেশ। তো সেটাকে আলোচনা করতে গেলে প্রাকৃতিক দান কি আছে? প্রাকৃতিক দান সুপ্রিয় শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করো। প্রাকৃতিক দান আছে এই যে নদী নালা। এই নদী নালাগুলো এগুলো কিন্তু কোনো শ্রমিক লাগিয়ে এগুলো কিন্তু করা হয়নি। কোনো মেশিন পত্র লাগিয়ে এই নদী নালাগুলো কিন্তু করা হয়নি। সাগর, এই সাগর কিন্তু ওখানে মাটি কেটে অন্য জায়গায় ফেলে দিয়ে সেখানে সাগর তৈরি করা হয়েছে এমনটি কিন্তু নয়। এগুলো কি হয়েছে? এগুলো প্রকৃতির দান। এগুলো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছে। সাগর, মহাসাগর, তারপরে কি বলা যায় পর্বত, এই যে বন জঙ্গল, হ্যাঁ, এই যে এই সবগুলো প্রকৃতির দান। এর ভিতরে কি আছে? মানুষের তৈরিও আছে। সেগুলো কি? যেমন বাড়ি ঘর, বন জঙ্গল। এই বাড়ি ঘর তো মানুষই তৈরি করেছে। বন জঙ্গল তো প্রাকৃতিক দানও আছে, আবার মানুষের তৈরি করেছে। এই যে রাস্তাঘাট আছে, এগুলো কিন্তু মানুষের তৈরি। এগুলো রাস্তাঘাট। তারপরে কি আছে? উদ্ভিদ, প্রাণী, এগুলো তো আল্লাহ তাআলা, এগুলো প্রকৃতির দান। এগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। এই যে কিছু বললাম, এই যে মাটি, পানি, বায়ু, পানি, এগুলো আল্লাহ তাআলার অবদান। বায়ু, এগুলো আল্লাহ তাআলার অবদান। এই যে সমস্ত এই সব মিলে কি হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী? এইগুলো মিলেই কিন্তু তৈরি হয়েছে আমাদের পরিবেশ। যেহেতু এইগুলো নিয়ে পরিবেশ তৈরি হয়েছে, সেহেতু এর জীবনের কোন জীবের, জীবনের না, এটা জীবের, এই কোন জীবে চারিপাশে সকল জীব ও জড় এই উপাদানের সর্বসম্মত প্রভাব সংগঠিত ঘটনাই হলো এই জীবের কি আছে? এই জীবের পরিবেশ। সুতরাং পরিবেশ বিজ্ঞানী আমসের মতে জীবন সম্প্রসারণের জৈবিক ও প্রাকৃতিক অবস্থাকে কি বলে? পরিবেশ বলে। এটা
আমসের মতে। তারপরে আরেকজন ভূগোলবিদ আছে, তিনি হলো সিসি পার্ক। কি আছে? সিসি পার্ক। এই সিসি পার্ক কি বলেছে? এই সিসি পার্ক বলেছে যে পরিবেশ বলতে স্থান ও কালের, কি হলো? পরিবেশ বলতে স্থান ও কালের কোন নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে কি বলে? সকল অবস্থার যোগফলকে বলে এই পরিবেশ। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশেরও পরিবর্তিত হয়। যেমন শুরুতেই মাটি, পানি, বায়ু, উদ্ভিদ এই নিয়ে ছিল মানুষের পরিবেশ। পরবর্তীতে সঙ্গে যোগ হয়েছে কি? সামাজিক পরিবেশ। পরবর্তীতে এর সাথে কি যোগ হয়েছে? সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশ কি? আগে যেগুলো বললাম এখানে দুই ধরনের আছে। এরপরে আমরা জানতে পারবো যে পরিবেশের বিষয় নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এর সাথে কি যোগ হয়েছে বললাম? সামাজিক পরিবেশ, এই অর্থনৈতিক পরিবেশ, তারপরে সাংস্কৃতিক ও রাজনৈতিক এই সমস্ত কার্যাবলী। ফলে এই সব মিলে সৃষ্টি হয়েছে এক নতুন ধরনের কি? এক নতুন ধরনের পরিবেশ। তো এবার আমরা জানবো পরিবেশের ধারণা পেলাম, এবার পরিবেশের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা কি নিয়ে আলোচনা করব? পরিবেশের উপাদান। আমরা পরিবেশের সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে দিলাম। এবার পরিবেশের উপাদান সম্পর্কে জানবো। তো পরিবেশের উপাদান, পরিবেশ সাধারণত দুই প্রকার। পরিবেশ সাধারণত কত প্রকার? দুই প্রকার। একটা হলো জড় উপাদান আর একটা জীব উপাদান। দুই প্রকার। একটা এক নম্বরে আছে জড় উপাদান, আর কি সুপ্রিয় শিক্ষার্থী কি লিখলাম? এটা লিখলাম জড় উপাদান আর একটা জীব উপাদান। জীব উপাদান। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখানে পরিবেশ দুই প্রকার পেয়েছি। একটা হচ্ছে কি জড় উপাদান আর একটা হলো জীব উপাদান। আমরা এই জড় উপাদান নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বংশ বৃদ্ধি আছে, যাদের জন্ম আছে, মৃত্যু আছে, তাদেরকে আমরা সাধারণত কি বলি? সুপ্রিয় শিক্ষার্থী, তাদেরকে আমরা জীব বলি। আর যাদের জীবন নাই, যেমন বাতাস, নদী, নালা, পাহাড়, পর্বত, এইগুলো কি আছে? এগুলো জীবন নেই, অতএব এইগুলোকে আমরা জড় বলি। তাহলে যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলি, আর যাদের জীবন নেই তাদেরকে আমরা কি বলি? জড় বলি। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই নিয়ে আমরা এই পরিবেশের উপাদান আমরা মূলত দুই প্রকার পেলাম। একটা জড়, একটা জীব। জড় আলোচনা করলাম, জীব নিয়ে আলোচনা করলাম। এবার আমরা জানবো কি ভূগোলের পরিধি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এই ভূগোলের পরিধি সম্পর্কে আমরা একটু জানবো। কি ভূগোলের পরিধি? ভূগোলের সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভূগোলের পরিধি সম্পর্কে আমরা জানবো। তো ভূগোলের পরিধি বিষয় সম্পর্কে আলোচনা করতে
যে প্রথমে বলতে হয় বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ। সুপ্রিয় শিক্ষার্থী, কিসের বিজ্ঞান বিষয়? বিজ্ঞান ও পরিবেশের বিকাশ, নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন চিন্তাধারা, চিন্তা চেতনা, এই যে সমস্ত এগুলো হলো সমাজের মূল্যবোধ পরিবর্তন। ভূগোলের পরিধিকে অনেক কি করেছে? বিস্তৃত করেছে। সুতরাং এখন মানুষ নানা বিষয়ে নানা রকম যে সমস্ত বিষয় আছে, যেমন কি আছে? ভূমিরূপবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকাবিদ্যা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতিবিদ্যা, এই যে এই সমস্ত যে বিষয়গুলো বললাম, এগুলো সব কিন্তু এই ভূগোলের বিষয়ের ভিতরে এগুলো কি অন্তর্ভুক্ত রয়েছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ভূগোলের পরিধি। তো তারপরে আমরা ভূগোলের শাখা, সুপ্রিয় শিক্ষার্থী, এই ভূগোলের শাখাকে আমরা কয়টি ভাগে, ভূগোলবিদগণ কয়টি ভাগে ভাগ করেছেন? প্রথমেই দুইটি ভাগে ভাগ করেছেন। একটা হলো প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, আর একটা মানব ভূগোল। সুপ্রিয় শিক্ষার্থী, প্রাকৃতিক ভূগোল আর একটা আছে কি? মানব ভূগোল। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই যে ভূগোলের শাখা, এই ভূগোল শাখার ভিতরে কয়েকটি ভাগ, প্রাকৃতিক ভূগোল আর মানবিক ভূগোল। তো আগামীকাল এই প্রাকৃতিক ভূগোল এবং মানব ভূগোল নিয়ে এই দুটো বিষয়ের উপরে আলোচনা করা হবে। তোমরা সকলেই বাড়িতে পড়ার টেবিলে বসে এই বিষয়গুলো একটু দেখবা। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। খোদা হাফেজ।